কত সহজে করে ফেলি এবং আপনাদেরকে দেখাই। তো মূলত আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা খামারে কী পরিমাণ কাজ আমাদের করতে হয় প্রতিদিন। তো শুধুমাত্র আজকের ভিডিওতে সকালের দৃশ্যটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। সকাল সকাল আমরা ফজরের নামাজের পরপরই খামার খুলে যে দৃশ্য দেখি, অর্থাৎ গরুর ঘর খুলে যে দৃশ্য দেখি, এটা হচ্ছে আমাদের সবথেকে কষ্টের একটা দৃশ্য। এর কারণ হচ্ছে সারা রাত এরা হচ্ছে মানে গোবরে একেবারে ভরে যায় হচ্ছে খামার। যদিও আমরা রাত 9টা-10টার দিকে বা তারও পরে 2টা-3টার দিকেও একবার পরিষ্কার করি, এরপরেও সকালবেলা একেবারে পুরো খামারের প্রত্যেকটা শেডে গোবরের এরকম স্তূপ হয়ে থাকে। যদিও এইভাবে আপনাদেরকে হয়তো কেউ দেখায় না, কারণ আমি আপনাদেরকে আগের একটা ভিডিওতে বলছি যে আমরা ইউটিউবার আপনাদেরকে সবসময় চকচকা জিনিস দেখানো পছন্দ করি আর কি। তো এরকম নোংরা অবস্থায় আপনাদেরকে দেখাবো, এটা আসলে এইটা আমি হয়তো আপনাদেরকে দেখাচ্ছি, হয়তো কেউ দেখাবে না এরকম। তো আমি আপনাদেরকে যেহেতু রুট লেভেল থেকে দেখানোর চেষ্টা করি, একেবারে গোড়া থেকে সব কিছু, তো এটা দেখানোর জন্যই হচ্ছে মূলত আজকের এই ভিডিওটা করা। তো প্রথমে আমরা ওই গোবরগুলিকে একেবারে আমরা সারপট বলি, ওইটাতে টেনে টেনে তারপরে একত্রিত করে এক জায়গায় রাখি। তারপরে এই গোবরগুলিকে আমরা বালতিতে ভরি এবং বালতিতে ভরার পরে বালতিগুলোকে নিয়ে যাই হচ্ছে আমাদের ছোট্ট একটা ট্রলি ভ্যান আছে, এই ট্রলি ভ্যানের মধ্যে। কারণ যেহেতু গোবরটা আমরা বাইরে ফেলি, আমরা যেহেতু গোবর বিক্রি করে ফেলি, তো এটা হচ্ছে এই জন্য আমরা সংগ্রহ করি। অনেকে আমাদেরকে বলেন যে ভাই গোবর বিক্রি করা যায় আছে কি না। যে সকল খাদ্যদ্রব্য বা যে সকল প্রাণী হালাল, সেই সকল প্রাণীর সমস্ত কিছুই হালাল, এটা একটু জেনে নেবেন। যেহেতু আমার পড়াশোনা এই লাইনেই, আমি আলহামদুলিল্লাহ এগুলো না জেনে করি না। আরেকটা জিনিস আপনারা আমাকে প্রশ্ন করছিলেন, সেটা হচ্ছে মানে লিজ নেওয়া জমি নাকি হারাম। এইটা শুনে আমি আসলে আমার মাথার উপরে আকাশ ভেঙে পড়ছে আর কি, মানে কথার কথা। এর কারণ হচ্ছে লিজ মানে তো আমি তার কাছ থেকে ভাড়া নিছি, অন্যের জমি আমি ভাড়া নিছি। আপনি দোকান ভাড়া নিয়ে ব্যবসা করতে পারেন, আমি জমি ভাড়া নিয়ে ঘাস চাষ করতে পারি না। তো যাই হোক, হয়তো ভাই বুঝতে পারেন নাই তাই প্রশ্ন করছেন। এরপরে হচ্ছে আমরা গোবরগুলা আমাদের টলিতে ভরে তারপরে এখান থেকে আমরা নিয়ে যাই হচ্ছে আমাদের মাঠে। মাঠ বলতে এইটা হচ্ছে আমাদের বাড়ির সামনের একটা খোলা জায়গা, এখানে হচ্ছে আমরা রাখি। এটা আমাদের বাড়ির একেবারে সামনে, সামনে বলতে আমাদের বাউন্ডারির সাথে একেবারে মিশানো একটা সরকারি জায়গা। এখানে আমরা গোবরগুলো মূলত রাখি এবং এখান থেকে গোবরগুলো রাখার পরে ওই যে যারা গোবর আমাদের কাছ থেকে কিনে, ওরা এখান থেকে হচ্ছে নিয়ে যায়। যেহেতু পাশেই হচ্ছে মেন রোড, আপনারা দেখতেই পাচ্ছেন যে এই মেন রোড দিয়েই হচ্ছে আমাদের যাতায়াত আর কি, একেবারে খামারের পাশেই। এরপরে শুরু হয় হচ্ছে আমাদের খামারের যে চারিগুলি আছে, মানে যেখানে আমরা খাদ্যদ্রব্যগুলি দেই ওদেরকে, ওই খাবারের পাত্রগুলি পরিষ্কার করি। এবং ষাঁড় গরুগুলার ক্ষেত্রে সকাল সকাল আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রত্যেকটার পেট কিন্তু একেবারে খালি। তো এই কারণে হচ্ছে অনেকেই আপনাদেরকে এই ভিডিও দেখায় না। এর কারণ হচ্ছে সকালবেলার ভিডিও আপনাদেরকে কেউ দেখাবে না। এইটার কারণ একটাই, সেটা হচ্ছে সকালবেলার প্রত্যেকটা গরুর পেট থাকে খালি। আর এখানে আমার যে ক্যামেরাম্যান ছিল, সে একটু মানে ক্যামেরার ক্রিয়েটিভিটি দেখানোর জন্য আমাদের যে ফুলগুলি ছিল এগুলোর একটু ভিডিও করতেছিল। তো যাই হোক, এরপরে হচ্ছে আমাদের মেইন কাজ শুরু হয় গরুর গোসল করানো। একেবারে সকাল সকালে আমরা গোসল করাই দিই, যেহেতু এখন শীত অতটা নাই। তো সমস্ত গরুগুলাকে গোসল করাইতে আমাদের অনেক সময়ের প্রয়োজন হয়। আপনাদের জ্ঞাতার্থে একটা জিনিস বলে রাখি, এই ভিডিওটা হয়তো আপনি 10-12 মিনিটে দেখতেছেন, কিন্তু এই ভিডিও করতে বা এখানে আমাদের কাজ করতে প্রায় 3 ঘন্টা সময় লাগে। মানে সকালের চ্যাপ্টারটা শেষ করতে আমাদের প্রায় 3 ঘন্টার মতো সময় লাগে। এই শেডের গরুগুলাকে গোসল করানোর পরে আমরা অন্য শেডে যাই, মানে এক একটা শেড করে শেষ করি। আমরা যেহেতু মানুষ দুইজন, আমি আর আমার আব্বা, আমরা দুজনেই কাজ করি, বিশেষ করে খামারের ভিতরে। বাহিরের কাজগুলি আমরা মাঝে মাঝে অন্য লোক দিয়ে করাই এবং পার্মানেন্ট কিছু লোক আছে তারাও মাঝে মাঝে করে। এখন বিষয়টা হচ্ছে এই যে সকালে গোসল করানোর পরে এখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এইটাই যে সকালের বেলায় সমস্ত গরুগুলার পেট খালি থাকে। যেহেতু সারা রাত ওরা মানে রাত্রে খায় আমাদের মানুষের মতোই, দেখবেন যে আপনি সকালে ঘুমোতে উঠলে দেখবেন যে পেট খালি একেবারে। তো যাই হোক, গোসল করাই দেওয়ার পরে হচ্ছে আমরা গরুগুলাকে এক পাশ দিয়ে আমি গোসল করাই দিই, আব্বার এক পাশ দিয়ে খাবার দিয়ে দেয় আর কি। মানে দানাদার খাবার সকালে আমরা যেটা দিই, আব্বা ওইটা সকালবেলা দিয়ে দেয়। এরপরে হচ্ছে আমরা এই মানে শেড পরিবর্তন করি, মানে এই শেডের কাজ মূলত হচ্ছে সকালে এই খাবারগুলো দিয়ে দেওয়া। এরপরে হচ্ছে আমরা অন্য শেডে যাই, অন্য শেড পরিষ্কার করতে করতে এই শেডের গরুগুলার খাবার হয়ে যায়, তখন আমরা এগুলাকে ঘাস দিই। পর্যায়ক্রমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে। তো এটা পরিষ্কার করা হয়ে যাওয়ার পরে আমি অন্য যে আমাদের গাভীর যে শেডগুলো আছে, যেহেতু ওইটাতে পুরোটাই আমরা হচ্ছে ষাঁড় গরু পালি, আর গাভীর যে শেডটা আছে এখানে আমরা বাছুর টুসুর যা আছে আর কি একেবারে সবগুলারে গোসল করাই। তো আমার আব্বা আর আমি দুজনেই করাই। আর প্রতিদিন যেহেতু করানো লাগে, সেহেতু হচ্ছে আমাদের একটু কষ্ট হয়। বিশেষ করে সকালে হচ্ছে আমাদের ব্যস্ততা সব থেকে বেশি থাকে। কারণ আপনাদেরকে একটা জিনিস বলি, আমাদের যেহেতু গাভীর খামার, মানে গাভী কেন্দ্রিক খামার, আর আমাদের খামারের যে সারগুলি আপনারা দেখেন, এগুলি সম্পূর্ণটা আমাদের নিজেদের, মানে আমাদের কেনা না। প্রত্যেকটা খামারে হয়তো মানুষ বা অনেক ভাইরা হচ্ছে কিনে তারপরে পালেন, বাট আমাদের একটা সারও কেনা না। যেগুলি সার আপনাদেরকে আমরা দেখাই বা আপনারা ভিডিওতে যে দেখেন, ওইটা আমাদের নিজেদেরই। এবং এই সমস্ত খাবারগুলি আমাদের নিজেদের ফর্মুলায় করা। তো এখানে যখন আপনি আমাদেরকে পরামর্শ দিবেন, একটু
বুঝে দেওয়া উচিত, কারণ এটা আমাদের নিজস্ব ফর্মুলাতে সব কিছু করা। আমরা মানুষ পালি না, গরু পালি, তো এটা আমাদের নিজেদের ফর্মুলাতে, এবং আদিম যুগে মানুষ যেভাবে করতো আমরা সেভাবে করার চেষ্টা করি টুকটাক আর কি। তো পাইপ বন্ধ হয়ে গেলে আমাদের এখানে একটা টেকনিক আমি নিজে আবিষ্কার করছি, সেটা হচ্ছে যখন ছিদ্রগুলা